হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আজকে আমি মালদার জন্য রেডি হচ্ছি। লম্বা একটা ট্যুর যাব, আবার ব্যাক হব। তো আমি একটু দেখছি, স্কিনের কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, একদম স্কিন ড্রাই হয়ে গিয়েছে। যেহেতু শীতকাল, অনেক দিন কোনো কেয়ার করা হচ্ছে না। দেখছি কি পরবো। এখন বাজে রাত 3টে, এখন রেডি হব। আমরা যেহেতু যাব এবং ব্যাক হব, সেজন্য একটু টাইম নিচ্ছি, খুব তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছি। তাই আমি সকাল সকাল মানে ভোরবেলায় চান টান সেরে দেখছি কি পরলে কেমন লাগবে। যদিও দূরের রাস্তা, জার্নি হবে, খুব একটা সাজতে ভাল লাগছে না, তবুও একদম নর্মালি যেতেও ভাল লাগছে না, যেহেতু একটু স্পেশালি যাব। মোটামুটি আমি রেডি হয়ে গেলাম, একদম সিম্পল। তার মধ্যে তো সোয়েটার চাদর থাকবেই। আমরা গাড়িতে চেপে বসছি, চলছি। কিছুটা পথ যেতে না যেতেই মনে হচ্ছে ঘন কুয়াশায় ঢেকে পড়েছে একদম রাস্তা, কিছু দেখা যাচ্ছে না। 5টা বেজেই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। প্রচণ্ড কুয়াশা পড়েছে, সবাই গাড়ির মধ্যে ঝিমাচ্ছে ভোরবেলা। আসলে যেহেতু অনেকটা দূরের রাস্তা, আমরা যাব আবার আসবো, তাই একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। আচ্ছা, যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি এতটা পথ, আমরা একটা ছেলে দেখতে যাচ্ছি, পাত্র দেখতে যাচ্ছি। যেতে যেতে পথ আর শেষ হচ্ছে না, ক্লান্ত, টায়ার্ড হয়ে গেলাম। আর কত দূর? এই তো একটু সামনেই। আর কত দূর? এই তো একটু সামনেই। রাস্তার শেষ হচ্ছে না, কখন শেষ হবে সেই রাস্তা ভেবে পাচ্ছি না। বসে থাকতে থাকতে একদম খুব খারাপ অবস্থা। মোটামুটি 6.5 ঘন্টা লেগে গেল আমাদের, তবুও রাস্তা শেষ হচ্ছে না। মনে হচ্ছে আর কিছুটা পথ গেলেই পৌঁছে যাব। তো আমরা একটু ব্রেক দিয়ে একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখানে পাওয়া যাচ্ছে পুরি, আর একটা আলুর তরকারি ছিল, আর ছিল ছোলা। ছোলাটা টেস্টি ছিল, পুরি এবং আলুর সবজিটাও টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম গন্তব্যস্থানে। এই পৌঁছে যাব ভাবছি, এখনও পৌঁছাচ্ছি। এই পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার সাথে সাথেই ঠান্ডা জলের সাথে মিষ্টান্ন, ইস, মনে হচ্ছে কত খিদা পেয়েছে। খাওয়া স্টার্ট। পরিবেশন খুব ভালো হয়েছে, মিষ্টি মুখ করলাম। তারপর একটু বাগান, ক্ষেত বাড়ি দেখতে বেরিয়েছি, যেহেতু আমরা একটু গ্রামে গিয়েছি। এটা কি গাছ জানেন? কেশর আলু। আমি তো কেশর, এই কেশর খোলা হচ্ছে, খুঁড়ে দেখা হচ্ছে ভেতরে কি আছে। উত্তমদা খুব চেষ্টা করছে খোঁড়ার জন্য, পারছে না। এই বেরিয়ে এসেছে একটা কেশর। যাই হোক, এটা কেশরের গাছ। এখান থেকে বেশ কিছু কেশর আমরা বাড়ির জন্য নিয়ে নেব যাওয়ার সময়। কেশরগুলো খেতে বেশ ভালোই আছে। এই যে চলে এসেছি এবার, এটা হলো গাজরের গাছ। গাজর খেতে যাওয়ার সময় কিছু গাজরও সাথে নিয়ে নিতে হবে। বাবা, এগুলো হলো হলুদ, কাঁচা হলুদ তুলছে। যেহেতু সামনেই সরস্বতী পূজা, তাই একটু হলুদ নিয়ে নেব। আর লোভ সামলাতে পারলাম না, একটা কেশর টেস্ট করে নিই কেমন আছে। বাহ, ভালোই আছে। এগুলো গাছের লঙ্কা, শুকাতে দিয়েছে। আর এগুলো কি জানেন? এগুলো হলো কবরের খুঁট।